বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবাই শুরু হয়েছে কওলুহু মিন তাকরির আকাইদুল ইসলাম। তো এই যে মিন তাকরির আকাইদুল ইসলাম, এটা বয়ানুল লিল মুরাম, অর্থাৎ এই জুমলাটা কি মুরামের জন্য বয়ান হয়েছে। অর্থাৎ এখানে মিনে বয়ানিয়া তাকরিরি আকাইদুল ইসলাম, এটা হলো তোমার কি মুরামের বয়ান। দ্বিতীয় কথাটা হলো যে এখানে ওয়াল ইজাফাতু ফিল আকাইদুল ইসলাম, অর্থাৎ আকাইদুল ইসলামের ভিতরে ইজাফাতে কি হয়েছে, অর্থাৎ ইজাফাত তো কয়েক প্রকার। তো এখানে কি হয়েছে, তার মোসান্নেফ বলতেছেন যে ওয়াল ইজাফাতু ফি আকাইদুল ইসলামি বয়ানিয়াতুন ইনকানাল ইসলামু, যদি ইনকানাল ইসলামু ইবারাতান আন নাফসিল ইতিকাদ, অর্থাৎ যদি নফসিল ইতিকাদ থেকে হয় তাহলে এখানে কি হবে, তোমার ইজাফাত দ্বারা এই আকাইদুল ইসলামের মধ্যে ইজাফাতে বয়ানিয়া হবে। তাহলে কথা আর বাকি সমস্ত ভিতরে কি ইজাফাতে লামিয়া হবে। এখন এই কথা জানতে গেলে আগে জানা লাগবে ইজাফাত কয় প্রকার, কি কি, তারপরে এটা বুঝে আসবে। তো সেখানে বলতেছেন যে ইজাফাত দুই প্রকার, ইজাফাতুল লফজি, ইজাফাতুল মানবী। ইজাফাতুল লফজি বলা হয় যে মুজাফের এটা এমন একটা সিফাত থেকে হবে যেটা তার মামুলের দিকে ইজাফাত, এই মামুলের দিকে কি হবে, যেটা তার মামুলের দিকে, যেটা তার মামুলের উপর হামল, অর্থাৎ ইজাফাতুল লফজি বলা হয় যেটা যার মুজাফের এটা কি হবে, এমন সিফাতি শিখা হবে যেটা তার মামুলের দিকে হবে ইজাফাত হবে। আর ইজাফাতে মানি বলা হয় যার মুজাফের এটা কি হবে না, সিফাতি শিখা হবে না। তা আমরা দেখতেছি আকাইদে ইসলামটা কি না, এখানে কোনো মামুল অর্থাৎ সিফাতি শিখা না যেটা তার মামুলের দিকে ইজাফাত হয়নি, সুতরাং এখানে ইজাফাতের লফজি মানে হয়েছে। এখন পরবর্তী কথা হলো যে ইজাফাতে মানে বা তিন প্রকার হলো যে ইজাফাতে লিমি, মিমি, ফিব্বি, অর্থাৎ ইজাফাতে বয়ানিয়া, ইজাফাতে জরফিয়া, ইজাফাতে লামিয়া। এখন আমরা দেখতেছি যে ইজাফাতে বয়ানিয়া বলা হয় যদি ইজাফাতে মিন্নি হয়, অর্থাৎ মুজাফিলের ভিতরে মুখসুস মিন ওয়াজিনের নিসবত হবে, অর্থাৎ মুজাফিল এইটা মুজাফটা মুজাফিলা জিনিসের থেকে হবে। যেমন খাতাম ফিদ্দাতিন, আংটিটা খাতাম থেকে হয়েছে, এখানে ইজাফাতে বয়ানিয়া। আর ইজাফাতে জরফিয়া বলা হয় যে মুজাফিল এইটা, অর্থাৎ মুজাফিল এটা মুজাফে জরফ হবে। যেমন ভাবে সলাতুল জুমাতি, জুমাকে নামাজ, এখানে সলাতটা মুজাফ, জুমা আছে মুজাফিল, এটা মুজাফিল এটা কি হয়েছে, মুজাফের জরফ হয়েছে। এটা বলা হচ্ছে যে ইজাফাতে লামিয়া কাকে বলা হয়, ইজাফাতে লামিয়া বলা হয় যেটা এই দুইটার গয়ের, অর্থাৎ যে মুজাফিল এটা মুজাফির বয়ান করবে না, এবং মুজাফিল এটা মুজাফির কি হবে না, জরফ হবে না, তার গয়ের যেমন ভাবে, অর্থাৎ তার ভিতরে মুজাফটা কি হবে, মুজাফটা তোমার মুজাফটা আম হবে, মুজাফিল এটা কি হবে, খাস হবে। যেমন ভাবে গোলাম ও জাহিদিন, জাহিদকে গোলাম, অথবা এলমুল ফিকাকে এলেম। এখন এই কথা যেটা আমরা জানতে পারলাম, এখন জানবো যে আকায়েদ কাকে বলে। তো আকায়েদ অর্থাৎ আকায়েদ এটা আকীদার এটা জমা। আর ইসলামের ভিতরে চার মাযহাব, সে চার মাযহাবের ভিতরে হলো এটা হচ্ছে তোমার মুতাহাক্কিকিনে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং মুতাহাক্কিকিনে আকসার উলামা অর্থাৎ জমহুর আইম্মা। তৃতীয় নম্বর হলো অর্থাৎ তৃতীয় নম্বর মুতাজিলা, 4 নম্বর কাররামিয়া। তো এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো ইসলাম বলা হয় ইবারাতুন আন নাফসিল ইতিকাদ, শুধু নফসের ইতিকাদকে ইসলাম বলা হয়। আর দ্বিতীয়ত জমহুর উলামা کرام বলতেছেন যে ইকরারু বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান, একে কি বলা হয়, তোমার ইসলাম বলা হয়। আর মুতাজিলারা বলতেছেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান আর ওয়াল আমাল বিল আরকান, এই তিন প্রকারকে কি বলা হয়, ইসলাম বলা হয়। আর কাররামিয়ারা বলতেছেন যে ইকরার বিল লিসান, শুধুমাত্র একে কি বলা হয়, তোমার ওই যে ইসলাম বলা হয়। কারণ সব মিলে যাতে আমরা কায়দা জানতে পারলে এখন দেখতেছি যে এখানে ইজাফাতে কি হয়েছে, ইজাফাতে লামিয়া না বয়ানিয়া। তো মুসান্নিফ বলতেছে ওয়াল ইজাফাতু ফি আকাইদিল ইসলাম বয়ানিয়াতুন ইন কানাল ইসলামু ইবারাতান আন নাফসিল ইতিকাদ, যদি নফসের ইতিকাদ থেকে হয় তাহলে কি হবে, এখানে আকাইদ ইসলাম, আকাইদ ইসলাম এটা ইজাফাতে বয়ানি হবে। তা না, এখানে মুসান্নিফের মধ্যে কি হয়েছে, তাসাম্মুহ হয়েছে। অর্থাৎ ইজাফাতে বয়ানি হইতে হলে যে আমরা এটাকে বললাম যে মুজাফিল এইটা কি হবে, অর্থাৎ মুজাফটা মুজাফিলের জিনসের থেকে হবে, এবং মুজাফিল এটা মুজাফের বয়ান করা লাগবে। তো এখানে আমরা দেখতেছি যে ইসলামটা কি না আকায়েদের, মানে আকায়েদ তো ইসলামের জিনিস থেকে না, এবং ইসলামটা আকায়েদের কোনো বয়ানও করে না। সুতরাং এখানে যে 4 সূরাতেই আপনার ইজাফাতে লামিয়া হবে। প্রথম সূরাতে মুসান্নিফ রহমতুল্লাহ বলছেন যে ইজাফাতে বয়ানিয়া, বরঞ্চ এটা ইজাফাতে বয়ানিয়া না, বরঞ্চ এটা কি ইজাফাতে লামিয়া। এখানে মুসান্নিফ রহমতুল্লাহ তাসাম্মুহ হয়েছে।